আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আসলে দিয়াবাড়ি বটতলা থেকে বের হলাম। এখন বের হয়ে যাব হলো আপনার আশুলিয়া আশুলিয়া কালিয়াকৈর সাভারের রোডে। এই দিকে আমার যে মিটিংটা ছিল এই মিটিংটা শেষ করব, তারপরে আমি বের হব। তবে ফুল ভিডিওটা যদি দেখেন হয়তো আপনাদের ভালো লাগতে পারে, কারণ রোডটা এত সুন্দর, বা একবারে দুই সাইডের যে আপনার ভিউগুলো আসলেই অনেক সুন্দর। কিন্তু ডাইন সাইডে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন এটাই হলো অরিজিনালি দিয়াবাড়ির বিল্ডিং। তো এখানে যদি যাইতে হয় মনে করেন যে এই জায়গা থেকে আরও 40-45 মিনিট মোটর সাইকেল চালাই তারপর যাইতে হবে। তা আমাদের তো আসলে ওই দিয়াবাড়িতে কোনো কাজ নেই, আমাদের কাজ হলো অরিজিনালি আপনার কালিয়াকৈরে বার্নিং টাওয়ারের পাশে। ওখানে আমাদের একটা ক্লায়েন্ট যাবে একটা মাল নেওয়ার জন্য, এই জন্যই আসলে বের হয়েছি। তবে যাই হোক, আমি আগের যে ভিডিওটা করেছিলাম বটতলা পার্কের যে জায়গাটা ভিউটা দিয়েছিলাম বা ভিডিওটা, ওখানে কিছু কথা আমি বলেছি, যেটা হলো যে ইয়ং ছেলেমেয়েরা যারা প্রেম করতে এই জায়গায় আসবেন তারা একটু সেভে থাকবেন। হ্যাঁ, আসলে প্রেম জিনিসটা তো আসলে ভালো না, তারপরও যারা যান, আমি বললেই তো আমার কথা শুনবেন না। তবে আমি এই কথাগুলো বলেছিলাম মজা করে। তবে একটা কথা সবসময় আমি বলি, যারা যাবেন ওই জায়গায় সবসময়ের জন্য একটু নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন, কারণ জায়গাটা যেহেতু নিরিবিলি, অনেক ছেলেপন আছে যারা ধরে টাকা পয়সা আপনার মোবাইল যা আছে রাইখা দেয় এবং হেনস্থা করে। তো এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে হয়তো দেখা যায় আপনাদের মূল্যবান সামগ্রী বা যে ঝামেলাটায় পড়তে যাচ্ছেন এই জায়গা থেকে হয়তো বেঁচে যাবেন। তবে আমি আমার তরফ থেকে যদি প্রেম যারাই করেন তাদেরকে বলবো, আসলে প্রেম তো ভালো না। তবে যেহেতু আপনার ব্যক্তিগত স্বাধীনতা, আপনি যা মন চায় তাই করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এটা নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু একটু সাবধানে চলবেন সবাই, কারণ বিপদ কয়ে বলে আসে না, যে কোনো মুহূর্তে আসতে পারে। যাই হোক, একটা জিনিস আমি সবসময় বলি, আমাদের ভিডিওটা যদি মনে হয় যে না দেখার মতো, তাহলে অবশ্যই দেখবেন, সাপোর্ট করবেন। কারণ আপনারা যদি সাপোর্ট করেন আমরা ভালো কিছু করতে পারবো, আর ভালো কিছু করতে পারলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তবে আপনারা সাপোর্ট করলে আমরাও আরও ভালো কিছু বানাতে পারবো, ভিডিও করার আগ্রহ থাকবে। আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে হয়তো ভিডিও করার আগ্রহটা আসলে কমে যাবে। আমার চ্যানেলটা একবারেই নতুন, আমি সপ্তাহ তিনেক হয়েছি চ্যানেলটা খুলছি, 1 মাস ফুল হয় নাই। তো যারা দেখেন একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন প্রেস করে দিবেন, যাতে আমি নিউ ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন। আপনারা অনেকেই মনে করতেছেন যে না, ফারুক ভাই তো শুধু রাস্তার ভিডিওই দেখায়, রাস্তায় দেখায়, ওনার ভিডিও থেকে কিছুই শেখার নেই। না ভাই, অনেক কিছু শেখার আছে। আপনি একটা জায়গায় যাইতেছেন, রাস্তার যে পরিবেশটা, কোন রাস্তায় কী অবস্থা আছে, এটা আসলে আপনারা জানতে পারতেছেন। ডাইন সাইডে কী আছে, বাম সাইডে কী আছে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরতেছি, এবং জায়গার নামগুলো আসলে আমি বলে দিতেছি যে এই জায়গা গেলে এই সমস্যা হবে, বা এই জায়গা গেলে এই সমস্যা হবে না, এই জায়গা গেলে আপনাদের ভালো লাগবে, এই জায়গা গেলে ভালো লাগবে না, এই রোডটা কী অবস্থা, সব কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে বলার জন্য। কারণ যেহেতু আমি রোডের বেশি বিগ ভিডিও আমার রোডের ভিতরে, আর দেখা যায় ট্রাফিক সিগন্যাল এবং ডাইন সাইডে বিল্ডিং, বাম সাইডে, কিন্তু আজকের যে ভিডিওটা একবারেই আলাদা। আলাদা কেন? কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, ডাইন সাইডে কী সুন্দর দৃশ্য, বাম সাইডে কী সুন্দর দৃশ্য, কোনো জঞ্জাট নেই, কোনো ঝই ঝামেলা কিচ্ছু নাই, একবারে একটা ঠান্ডা পরিবেশ। তবে এই ঠান্ডা পরিবেশটা যদি আসতে হয় আপনাদের, তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আপনাদের, যেহেতু হাইওয়ে রোড, এটা আপনার ঢুকতে হলে গাবতলী দিয়ে ঢুকতে পারবেন, গাবতলী দিয়ে মিরপুর ভেরিবাদ রোড। আপনারা যদি হাঁটতেও চান যে না আমি হাঁটবো, তাহলে দেখা যায় আপনার গাবতলী থেকে রোডের বাম সাইডে একটা সুন্দর করে ওভারব্রিজ করে দিচ্ছে। আপনারা যদি চান যে না আমরা নদীর ফিলটাও নিব, বাতাসের ফিলটাও নেব, এবং একটু শান্তি উপভোগ, মানে কী বলবো, এটা আসলে বলার মতো না, এত সুন্দর একটা জায়গা। তো চেষ্টা করবেন সবসময় এই সুন্দর জায়গাগুলো আপনার বাচ্চাদের নিয়ে আসতে। তবে দিনের বেলায় আসবেন, সন্ধ্যা হওয়ার আগেই আপনারা বের হওয়া যাওয়ার চেষ্টা করবেন, কারণ জায়গাটা অতটাও আবার ভালো না, কারণ যে কোনো মুহূর্তে বিপদ আপদ ঘটতেই পারে।
কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এক জায়গায় আইসা যে আপনি রাত্রে করে থাকবেন বা রাত্রে যাবেন, এই চিন্তা ভাবনা করা যাবে না। কারণ বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। যদি মনে করেন যে যে খারাপ ছেলেপান যারা আছে, যারা ছিনতাই করে বা সন্ত্রাসী বা করে, হ্যাঁ, এরা হয়তো যদি আপনার কাছ থেকে মালামাল নিয়ে চলে যেত তাহলে এটা কথা ছিল না। কিন্তু এরা কী করে, এরা মানুষের ক্ষতি করে। যদি দেখা যায় এদের হাতে বড় বড় চাকু, বড় বড় চাপাতি, এরা দিয়ে এইটা দিয়ে আসলে এরা আঘাত করে। তো আমি সবসময় সাজেস্ট যেটা করি, আপনারা আসবেন, ঘুরবেন, আবার চলে যাবেন স্থায়ীভাবে। এখানে মনে করেন যে আসলেন সকাল আসলেন আর রাত 1টা 12টা 1টা দিয়ে গেলেন, না ভাই, এই চিন্তা করে এদিকে আসবেন না। যেহেতু জায়গাটা সুন্দর, আপনারা আসবেন হলো যে না আমরা সকাল 10টার দিকে বের হয়েছি এবং 5টার ভিতরে যা থেকে বের হয়ে যাবে, এই চিন্তা করে সবসময় আসবেন। তাহলে দেখা যায় কোনো বিপদ আপদের পড়বেন না এবং এটা থেকে এড়াই থাকতে পারবেন। আর বিশেষ করে যারা যারা দেখা যায় আপনার মালামালও নিল, সাথে আপনাকে আঘাতও করলো, তো এটা আসলে খারাপ না? তো সবসময় আমি বলি, সবাইকেই বলি, ভাই সাবধানে থাকবেন, রোডে সাবধানে চলবেন, সাবধানের মাইন্ড নেই। আর এদিকে ঘুরতে আসলে বেশিরভাগ শুক্রবার দিন আসবেন, অনেকটা সময় থাকবেন, কারণ শুক্রবার দিন এইদিকে আসলে লোকজনের অনেক আনাগোনা থাকে এবং লোকজন সবসময় থাকে। এটা আমি সবসময় সাজেস্ট করি। আর একটা কথা যেটা আমি বলতে চাই আপনাদের, আমাদের ভিডিওটা আসলে কতটুকু ভালো লাগে আপনাদের জানি না, তবে কমেন্ট যদি করেন যে ফারুক ভাই, না এই জায়গার এইটা আসলে ঠিক হয় না, বা এই জায়গা এইটা আর একটু ভালো করতে হবে, তাহলে আমি হয়তো বুঝবো যে না, আমার ভিডিওতে কোনো সমস্যা আছে বা এই সমস্যার কারণে আমার দর্শকরা পছন্দ করতেছে না। যদি আপনারা না বলেন তাহলে আসলে আমি বুঝতে পারবো না। তবে আপনারা সাপোর্ট করবেন, কারণ যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাই মোটর সাইকেলের উপরে বৈশা, তো আপনাদের সাপোর্টের আশায় যদি আপনারা সাপোর্ট করেন, দেখা যায় আমি আরও ভালো কিছু করতে পারবো। যাই হোক, দেখছেন কী অবস্থা, সাইডের ভিউগুলো অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, জাস্ট ওয়াও। আমার আসলে মনে চায়, আমার অনেক ইচ্ছে করে বা মনে চায়, যাই হোক, ইচ্ছে করে যে আমি এইটার আশেপাশে একটা সুন্দর করে একটা বাড়ি বানিয়ে থাকার জন্য। কিন্তু এই জায়গায় থাকতে গেলে আসলে বিপদ আপদ তো অবশ্যই আছে, কিন্তু আমার অনেক ইচ্ছা যেটা নিরিবিলি পরিবেশে একটা বাড়ি করার। এটা একবারে নিরিবিলি পরিবেশ, মানে কী বলবো, অস্থির একটা জায়গা। দেখে আমার এতটাই ভালো লাগে যেটা বলার মতো না। তবে একটা জিনিস আমি যেটা মনে করি যে বয়স হয়ে গেলে এক সময় আমি গ্রামেই থাকবো, কারণ গ্রামে থাকলে আমি দেশের সব তরতাজা সবজিগুলো এবং দেশের আপনার পিওর যে বাতাসটা এবং নিঃশ্বাসটা নিতে পারো মন ভরে, কারণ ওই বাতাসে কোনো দূষিত কিছুই নাই। এই জন্য আমার ইচ্ছে আমি বুড়ো বয়সে গ্রামে থাকবো, যদি আল্লাহ পাকে আমার বাঁচাই রাখে। আর যদি মরে যাই তো গেলামে ভাই, তার তো আর কিছু করার নাই। যাই হোক, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক আগেই, কিন্তু বলতে পারিনি, কারণ কালিয়া করে যাওয়ার পরে আমি আসলে আর কোনো ভিডিও করিনি, কারণ ওই জায়গা 3-4 জন ক্লায়েন্ট ছিল এবং এই জন্য মিটিং হয়েছে। যেহেতু ওনারা অপরিচিত, ওনারা এই ব্লগ ভিডিওতে হইতে চায় না, আর ওনাদেরকে আমি বলিও নি ব্যাপারটা। কারণ একটাই কারণ, যার যার পার্সোনালিটি আলাদা আলাদা। আমার পার্সোনালিটির সাথে তাদের পার্সোনালিটি এক না। গেছি, শুধু মিটিং করা হয়েছে, মিটিং শেষ আমরা আবার ব্যাক করছি। তো আমরা শুধু রাস্তার ভিডিওটাই আপনাদের দেখাইতেছি, কারণ আমি আসলে যে মিটিংটা করছি এই মিটিংয়ের কোনো ভিডিওই এবং আমরা যে লাঞ্চ করছি এই ভিডিও করা হয় না। কারণ বন্ধু বান্ধবের সাথে লাঞ্চ করলে বা আত্মীয় স্বজনের সাথে এরা লাঞ্চ করলে বা অফিস কলিগ বা আমার যে পরিচিত ভাই ব্রাদার তাদের সাথে লাঞ্চ করলে হয়তো আমি শেয়ার করতে পারতাম। কিন্তু যেহেতু আমি আমার ক্লায়েন্ট আমার জন্য সে আসলে অনেক কিছু, তো আমি চাই না যে এই ব্যাপারটা নিয়ে সে বিব্রত বোধ হোক বা তার কোনো সমস্যা হোক। এই জন্য এই ভিডিওগুলো আসলে ওনাদের থেকে আমি দূরেই রাখছি, কারণ এই ভিডিওগুলো আর করিনি। যাই হোক, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে, যেটা হলো মানে গাবতলীর যে জ্যাম, বাজার রোড থেকে বের হয়ে যে গাবতলীর জ্যামটা, এই জ্যামটা বেশ কিছুক্ষণ যাবৎ পড়েছিলাম। এই জ্যামটার অবস্থা এতটাই খারাপ যেটা বলার মতো না। যাই হোক, আমরা আবার এই যে বটতলার দিকে আবার আসলাম, বটতলার এই সাইডে দাঁড়াইলাম, এই যে বটতলার সেই ভিউটা দেখতে পারতেছেন আপনারা। ওয়াও, এই জায়গাটা আসলে অসাধারণ অসাধারণ। এই পার্কের মানে এই যে আপনার লেকের যে ফুট ওভার ব্রিজটা, এই ব্রিজটার কারণে এবং আবহাওয়াটাও অসুখ সুন্দর।
হ্যাঁ, এইটার কারণে মানে কি বলবো, অসাধারণ। এই ব্রিজটা কিন্তু আপনার গাবতলী থেকে একবারে দিয়াবাড়ি এই পর্যন্ত গেছে, এই যে ফুট ওভার ব্রিজটা। কিন্তু এই জায়গা থেকে হাঁটলে মনে হয় যেন দেশের মানে গ্রামের ভিতরে হাঁটতেছে, এত ভালো লাগে, মানে অসাধারণ। কি বলবো আসলে, এখানে আমি আসলে কখনোই আসি নাই, এই প্রথমবার এই এই জায়গাটায়। কারণ আমি পার্কে অথবা কোনো রিসোর্টে আসলে যাওয়ার মতো মন মানসিকতা আমার কখনোই ছিল না, আর কখনো চিন্তাও করিনি, কারণ আমি এগুলো আসলে পছন্দ কম করতাম। কিন্তু দেখলাম যেহেতু আমরা আমার ব্লগ ভিডিও করতেছি, তো এই জন্যই আর কি এই ভিডিওগুলো করা। তবে আসলেই এগুলো অনেক সুন্দর জায়গা, অনেক ভালো একটা জায়গা, যাদের ভালো লাগলে যাবেন ঘুরতে। যাই হোক, আমরা ঢাকার ভিতরে ঢোকার জন্য ভেরিবাদ থেকে প্রায় মাথায় চলে আসছি। তবে এই এই ভেরিবাদের এই কোনাটা মানে আপনার এই মিরপুরে যে আপনার এই যে মাজার রোডে এই সাইড এসে আপনার যে একটা বাজার আছে বিশাল, এই বাজারের কোনাটা যাওয়ার সময় আমরা এখানে চা খাইছি। এখনও ইনশাল্লাহ আবার চা খাবো, চা খাইয়া তারপরে বেরোবো। কারণ যে গাড়িটা চালাইতেছে আমার এক বড় ভাই, উনি আসলে যেহেতু একাই চালায়, আমি যেহেতু চালাই না, তো এই জন্য ওনাকে একটু রেস্ট দেওয়ার দরকার। এই যে চক্করটা, এটা হলো দিয়াবাড়ির চক্কর, মানে এখন আমরা মিরপুর রোডে ঢুকবো। কিন্তু আমার একটা জিনিস সবসময় খারাপ লাগতেছে, মানে যাওয়ার সময় এবং আসার সময়। আমি আসার সময় যে দেখছি যে রোডের যে ময়লাগুলো, আসলে আমি বুঝতেছি না, এই এত বড় একটা বাজার ঢাকা সিটির মধ্যে মনে হয় যে মিরপুরের এই বাজারটাই সবচেয়ে বড়। দেখছেন অবস্থা, বাম সাইডের ডাইন সাইডের আহার, মানে এই জায়গার পরিবেশটা এতটা নোংরা করে রাখছে। এতক্ষণ যত ভালো ভালো ভিউ দেখছি বাজাতে, কিন্তু এই জায়গাটা আসলেই মনে হয় যেন আমি কোথায় যেন চলে আসছি। মানে এটা মনে হয় না যে ঢাকা সিটি, এটা অনেকটা জায়গা নিয়ে আপনার এটা বাজারটা, কিন্তু ময়লা ফালাইয়া এই সাইডটা একবার নষ্ট করেছে, গন্ধে চলাফেরা করার মতো কোনো পরিস্থিতি নাই এই অবস্থায় এই জায়গাটা আসলে। তবে বাজার কমিটির উচিত যে এই যে ময়লাগুলো রোডে ফালাই রাখছে, সিটি কর্পোরেশন যাতে এটা তাড়াতাড়ি বা দ্রুতভাবে এটা পরিষ্কার করে। এটা আসলে মাজার বাজার কমিটির আসলে এটার দিকে নজর দেওয়া উচিত। আর সিটি কর্পোরেশনকে আমি বলবো আপনারা এই জিনিসগুলো আগেই করবেন, কারণ সকাল হওয়ার আগেই যদি আপনারা এটা সরাই ফেলান, তাহলে দেখা যায় এই যে দুর্গন্ধটা ছড়ায় না। যেহেতু আমাদের এই জায়গা থেকে সব ধরনের মানুষের চলাফেরা করে, বিশেষ করে বাচ্চাদের ক্ষতিটা বেশি হয় বাজারের দুর্গন্ধটা। বাচ্চারা যদি আসলে এইভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাহলে তাদের রোগ ব্যাধি আসলে কমবে না। যাই হোক, এইটা হলো সেই কবরস্থান, আসলে অনেক সুন্দর আছে। কিন্তু আমরা আবার এই মাজার রোডে মানে মাজার রোড থেকে বের হয়ে যে আপনার যে গাবতলী, এই জ্যামটায় পড়ে গেলাম। এই জায়গাটা মোটামুটি অনেকটা সময় ধরে আমরা জ্যামে পড়েছিলাম। এটা আসলে প্রায় আপনার সন্ধ্যা 6টা, সাড়ে 6টা, 7টার মতো বাজে তখন। আমার একজাক্টলি আসলে টাইমটা মনে নেই, 7টাই বাজে সম্ভবত। আসলে দেখেন কী অবস্থা। এই গাবতলী টেকনিক্যালের জ্যামটা আপনি যখনই আসবেন ফ্রি একবারে কমই পাবেন। যদি মনে করেন 10 দিন আসেন, একদিন হয়তো এই এই জায়গাটা ফ্রি পাবেন, আর 9 দিনই জ্যাম। এই যে দেখছেন, এটা হলো মিরপুর ঢোকার রাস্তা। আমরা সোজা শ্যামলী দিয়ে বের হব, শ্যামলী এবং আসাদ গেট দিয়ে বের হব। এই যে দেখ, কিন্তু ঢাকায় ঢুকলে আর ভাই ভালো লাগে না, কারণ ঢাকায় ঢুকলে জ্যাম জট, মনে হয় যেন কি বলবো আসলে, ঢাকা সিটিটা আসলে কি বলবো, মানে এতটাই কষ্টকর চলা, যেটা আসলে বলার ভাষা নাই। যাই হোক, আমরা আর বেশি দূর কোথাও যাব না, কারণ যেহেতু আমরা আমাদের মিটিংটা শেষ করেছি, কিন্তু আমাদের মিটিংটা আসলে শেষ করার পর ক্লায়েন্ট আসলে আমার মালটা নেবে কিনা আমি জানি না। তবে আমার খুব খারাপ লাগছে একটা জিনিসই, ওনাদের সাথে ফাইনাল হয়েছে যে মালটা ওনারা নেবে, তাহলে আমরা যাব, না হলে যাব না। একবারে ফাইনাল হওয়ার পরে যে ভাই আমি এত দূর যাব, কিন্তু এই টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে। যদি আপনাদের মালটা পছন্দ হয় আর আপনারা এই বাজেটে নিতে চান জেনারেটর, তাহলে আসেন, আদারওয়াইজ আসার দরকার নেই। কারণ যেহেতু আপনাদের বাজেটও হবে না, আপনারা এই বাজেটে জেনারেটর নিতে পারবেন না, তাহলে আসার দরকার নেই। ওনারা বললো যে না, আমাদের মাল পছন্দ হয়েছে, আমরা মাল নিব এবং
ওকে আমরা মাল দেখে মাল বায়না করব, বায়না করে টাকা দিয়ে যাব। তো ওনারা কী করলো, ওনারা আসলে আমার সাথে আসলে 2 নম্বরই একটা কাজই করছে। আমার নেওয়ার পরে ওনারা দেখছে আমি যা বলছি সব ওকে, সব ওকে, যেহেতু চায়না জেনারেটর নিউ কোয়ালিটির মতোই 158 ঘন্টা চলছে। কিন্তু উনি কী করছে, উনি যাওয়ার পরে কয়েলের ব্যাপারটা নিয়ে, যেটা অল্টারনেটর, উনি আমাকে বলে না যে আমার স্টাম্প পোর্ট লাগবে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত যে চায়না জেনারেটারও স্টাম্প পোর্ট কপি থাকে, অরিজিনাল থাকে না, কপি কপি স্টাম্প পোর্ট থাকে। কিন্তু উনি আসলে কি মনে করছে আমি জানি না, কারণ উনি এই যে হয়রানিটা করছে আসলে খুব খারাপ লাগছে আমার। মানে আমরা বের হয়েছি বেলা 12টায়, ওনার আসার কথা ছিল 1:30টায়, উনি আসছে হলো 4:30টার সময় উনি সাইডে আসছে। আসার পরে উনি ছিল 10 মিনিট। তো আসলে এটা হয়রানি না। আমি বের হয়েছি 12টায়, উনি রওনা দিচ্ছে গুলশান থেকে। উনি বলছে যে আমি ধানমন্ডি থেকে রওনা দিব, উনি গুলশান থেকে রওনা দিছে আপনার 2টা 2:30টার দিকে। তাও লোকালিভাবে বাসে বা এই করে ট্রেনে করে লোকালভাবেই উনি গেছে। উনি কীভাবে গেছে জানি না, তবে লোকালভাবে গেছে। আসলে এই হয়রানিটা আসলে ওনার কাছ থেকে আমি আশা করিনি, কারণ যেহেতু উনি একটা মাল দেখবে বা ওনার কথা উনি ফাইনাল যে হ্যাঁ ভাই আমার মালটা পছন্দ হয়েছে, আমি মালটা নেব। কিন্তু যাওয়ার পরে উনি মালটা দেখে আমার যে বাজেটটা যে রেট ফাইনাল হয়েছিল তার চেয়েও উনি 30 থেকে 40 হাজার টাকা প্রাইস কম বলতেছে। তো বললাম যে ভাই আপনি তো ফাইনাল করে আসছেন। তো উনি আর কিছুই আমার জানাটার সমস্যা পায় না, সব পারফেক্ট। বললো কি ভাই স্টাম্প পোর্ট, আমি মনে করছি স্টাম্প পোর্ট কয়েল। আমি কি আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে অল্টারনেটার স্টাম্প পোর্ট কিনা? উনি এই হয়রানিটা করছে, আসলে আমার খুব খারাপ লাগছে। আমি আসলে কী বলবো, মানে ক্লায়েন্ট তো কিছু বলতেও পারিনি, ক্লায়েন্টদের কিছু বলা যায় না কারণ কাস্টমার। আপনি যদি ক্লায়েন্টদের কিছু বলেন সেক্ষেত্রে দেখা যায় ওনারা আসলে খারাপ মনে করবে যে না ফারুক ভাই লোকটা ভালো না বা আংটা। তো যাই হোক, আমি ক্লায়েন্টের বদনাম করতেছি না, তবে খুব খারাপ লাগছে এই জিনিসটা। উনি 100% ওকে করে যাওয়ার পর উনি মালও সব ওকে পাইছে, কিন্তু আমার এই হয়রানি করছে, উনি মালটা উনি নেয়। তো ভাই আমাদের হলো জেনারেটারের ব্যবসা, যাদের জেনারেটার লাগবে নেবেন, আমরা ছবি পাঠাবো। যদি আপনাদের কথা এবং কাজে মিল হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা আপনাকে 100% একটা মাল দেবো। আর একটা কথা হলো আমি কখনো 2 নম্বরই ব্যবসা করি না। যাই হোক, আমরা কথা বলতে বলতে আসাদ গেট থেকে বের হয়ে আসছি। এটা আমার অফিসের দিকে যাচ্ছে। এটা হলো হাতের বাম সাইডে 7 মসজিদ রোডের আপনার সিটি হসপিটালটা। তো আমরা ঢুকবো হলো শঙ্করের আগে দিয়ে 27-এর মাথা দিয়ে ডাইনে। তো এই পর্যন্ত আসলে ভিডিওটা করা হয়েছে, এরপর আর ভিডিওটা করি নাই, কারণ আমার মোবাইলের চার্জটাও অতটা ছিল না। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, তাহলে সবাইকে বলবো আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসাবে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি মনে হয় যে না ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।